বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই অভিনেতার হাত ধরে এসেছে দ্বিতীয় হাইস্ট গ্রসিং মুভি। তিনি একসময় সিলভার স্ক্রিনে দুর্বল অভিনয় কিংবা অস্পষ্ট উচ্চারণের জন্য ট্রোলের শিকার হয়েছেন। কথা বলছি দীপক অধিকারী, তিনি দেব নামে সুপরিচিত। বর্তমানে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে একজন। তিনি বর্তমানে ভারতীয় অভিনেতা, একই সাথে প্রযোজক, গায়ক এবং চিত্রনাট্যবিদ ও রাজনীতিবিদ। তার বর্তমানে একটি প্রোডাকশন হাউসও রয়েছে। আজকে কথা বলবো দেবের এখনো পর্যন্ত পাওয়া অ্যাওয়ার্ডসগুলি সম্পর্কে। প্রথমে বলি চ্যালেঞ্জ চলচ্চিত্র, যেখানে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। 2009 সালে এই চলচ্চিত্রের জন্য বেস্ট অ্যাক্টর এবং বেস্ট অ্যাকশন হিরো হিসেবে আনন্দলোক পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও 2010 সালে এই চলচ্চিত্রে অভিনয়ের জন্যই বেস্ট অ্যাক্টর হিসেবে টেলিসিনে অ্যাওয়ার্ডস এবং কালাকার অ্যাওয়ার্ডস পেয়েছিলেন। এই ছবিটি সিকুয়াল পার্ট চ্যালেঞ্জ 2 তে অভিনয়ের জন্য 2013 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে টেলিসিনে অ্যাওয়ার্ডস পেয়েছিলেন এই অভিনেতা। পরবর্তী ছবি পরাণ যায় জ্বলিয়ারে। এই ছবিতে দেবের বিপরীতে দেখা গিয়েছিল শুভশ্রী গাঙ্গুলিকে। 2010 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে স্টার জলসা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস পেয়েছিলেন দেব। পরবর্তী ছবি লে ছক্কা। এই ছবিতেই পায়েল সরকারের সাথে জুটি বাঁধতে দেখা গিয়েছিল দেবকে। এই ছবির জন্যই 2010 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে আনন্দলোক পুরস্কার এবং 2011 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে জি বাংলার গৌরব সম্মান অ্যাওয়ার্ডস পেয়েছিলেন দেব। পরবর্তী ছবি ওয়ান অফ দ্য হাইস্ট গ্রসিং মুভিজ অফ অল টাইম, তকমা পাওয়া পাগলু ছবিটি। এই ছবিতে অভিনয়ের জন্যই 2012 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে স্টার গাইড বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডস এবং একই সালে বেস্ট অ্যাক্টর হিসেবে জি বাংলার গৌরব সম্মান অ্যাওয়ার্ডস, টেলিসিনে অ্যাওয়ার্ডস এবং কালাকার অ্যাওয়ার্ডস পেয়েছিলেন দেব। এই ছবির সিকুয়েল পার্ট পাগলু 2 তে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে 2012 সালে আনন্দলোক পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন দেব। এই ছবি দুটোতেই লিড চরিত্রে অভিনয় করেছিলেন দেব এবং কোয়েল মল্লিক। পরবর্তী ছবি রংবাজ। এই ছবিতে অভিনয়ের জন্যই বেস্ট জুটি হিসেবে দেব এবং কোয়েল মল্লিক পেয়েছিলেন টেলিসিনে অ্যাওয়ার্ডস এবং বেস্ট অ্যাকশন হিরো হিসেবে পেয়েছিলেন টলি ন্যাশনাল অ্যাওয়ার্ডস এবং বেস্ট অ্যাক্টর হিসেবে পেয়েছিলেন কালাকার অ্যাওয়ার্ডস 2014 সালে। প্রথমে বলি বাংলার দ্বিতীয় হাইস্ট গ্রসিং মুভি চাঁদের পাহাড়। এই ছবিতে শঙ্কর রায়চৌধুরীর চরিত্রে অভিনয়ের জন্য 2014 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে কালাকার অ্যাওয়ার্ডস, টেলিসিনে অ্যাওয়ার্ডস, জি বাংলা গৌরব সম্মান এবং আনন্দলোক অ্যাওয়ার্ডস পেয়েছিলেন দেব। পরবর্তী ছবি খোকাবাবু। এই ছবিতে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে 2014 সালে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিলেন দেব। পরবর্তী ছবি পুনহাস। এই ছবিতে বেস্ট অ্যাক্টর এবং দেব ও শ্রাবন্তীর বেস্ট জুটি হিসেবে পেয়েছিলেন 2015 সালে টেলিসিনে অ্যাওয়ার্ডস। এছাড়াও পেয়েছেন 2014 সালে মহানাদ সম্মান ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা, 2015 সালে ফিল্মফেয়ার ইস্ট অ্যাওয়ার্ডস পিপল চয়েস ক্যাটাগরিতে। এছাড়াও রয়েছে অবন্তী অ্যাওয়ার্ডস এবং নমিনেশন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।